আমরা অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই এবং উনি অত্যন্ত সম্মানী ব্যক্তিত্ব। আমি আমার দীর্ঘই না করিয়ে দাবি বিভিন্নভাবে আমরা গেটেসিটে কাউন্সিল থাকি, বাংলাদেশ ক্যাডেল থাকি, আমরা ওনাকে আমরা স্মরণ করিয়ে দিয়েছি। ওনার কাছে অনেক লিস্ট আছে, উনি জানেন। তো বর্তমান যেটা হচ্ছে বাংলাদেশি প্রজন্ম যে সমস্যায় ভুগছে, সময়টা সম্পর্কে আমি জানি, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের থার্ড জেনারেশন অর্থাৎ নাতি নাতু যারা আছে এরা কিন্তু বাংলাদেশি নয়। সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বিভিন্নভাবে যারা নেতৃত্বস্থানীয় যারা আছেন আমরা আলাপ করার দরকার পড়েছে। কারণ আমরা বিষয় সম্পত্তি যা কিছু বাংলাদেশে আছে আমাদের নাতি নাতু কিন্তু ব্রিটিশ নাই, দে ফাইন্ড ভেরি ডিফিকাল্ট টু গেট নলেজ এন্ট্রি। সেই ব্যাপারে আমার মনে হয় আমি একটা সুন্দর সংক্ষিপ্ত আমি করতে চাই, অবশ্যই সংক্ষিপ্ত করতে চাই। আমরা একটা দিন করতে চাই যে মৌলভীবাজার প্রবাসী অত্যন্ত আনন্দ লাগতেছে আজকে যে আমাদের মৌলভীবাজার নক্ষত্র এখানেও যেমন মিডিয়ার কিছু লোক আছেন, রাজনীতিবিদরাও আছেন এবং আমরা আজকে যে চেয়ার করতেছেন আমাদের আরো একটা নক্ষত্র। সুতরাং আমরা এগুলোর সম্পর্ক করে আমি বিশ্বাস করি আমরা আরো কিছু গেদার আপ করতে হবে, আরো একটু ইউনাইটেডলি আমরা করতে হবে মৌলভীবাজারবাসীর মধ্যে। আমি বলতে লজ্জা বোধ করছি না, আমাদের আরো কি ইউনাইটেড প্রগতিশীল ঐক্যর প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি সৈয়দ মসিনা যখন আসছেন উনি এ ব্যাপারে আমাদের সাহায্য করবেন বলে আমি বিশ্বাস করি। আর প্রবাসীরা আকৃষ্ট করার লক্ষ্যে মৌলভীবাজার একটা ফরেন সেন্টার চালুর লক্ষ্যে আমরা একসময় আলাপ করেছিলাম ডিসি সাহেবের সঙ্গে একটা প্রবাসী সেন্টার চালু করা। মৌলভীবাজার প্রতিটা লোকে কোটি কোটি টাকার সম্পদ আছে ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের প্রবাসী এখানে গিয়ে বসবো প্রবাসী সেন্টার আদৌ হয় নাই। সেই মর্মে এটা অ্যাপ্লিকেশন করে আসছিলাম আমি ডিসি সাহেবের কাছে, সৈয়দ মনির সাহেব তিনি জানেন। তো আমার মনে হয় যে ব্যাপারে আপনারা একটু এগিয়ে আসবেন। অতি সম্প্রতি আমরা একটা মিটিং করতে যাব সবাই মিলে। আর এই প্রত্যাশা রেখে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদের অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সত্যিকার অর্থে